এই শাহপুরের মানুষ যদি সহি আকীদা ও মানহাজে এসে যায়, আমরা কোনো মাযহাবের বিরুদ্ধে বলতেছি না, আপনি মাযহাবের যেটাই করেন না কেন, আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, আমাদের সমস্যা নাই, কিন্তু আপনি শুদ্ধ আকীদা হতে হবে। আপনি কবর পূজা ছেড়ে দিবেন, মাজার পূজা ছেড়ে দিবেন, পীর পূজা ছেড়ে দিবেন, গাছ পূজা ছেড়ে দিবেন, এগুলি খুবই দরকার। আপনি আমলটা শুদ্ধ করেন, বিশ্বাসটা, ইমানটা শুদ্ধ করেন, আল্লাহর ব্যাপারে আপনি ইমান শুদ্ধ হতে হবে, আর আমলটা শুদ্ধ হতে হবে। দাওয়াত ভালো কাজের দেন, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দাওয়াত দেন। এই কাজ করতে গিয়ে আপনার সবর লাগবে। কারণ আমার নবী কত বছর দাওয়াত দিয়েছেন মক্কাতে জানেন? 13 বছর। এই 13 বছরে ঈমান আনছিল 313 জন। কয়জন? 313 জন। আমার নবী কি হতাশ হয়েছে? হতাশ হয় না, লেগেছিল। সাহাবায়ে কেরামের উপর আঘাত আসছে, কষ্ট আসছে, তারা কিন্তু ছাড়ে নাই। কিন্তু আপনার আবার ভাই, তাদেরকে ভালোবেসে তাদেরকে দাওয়াত দিতে হবে। কারণ আপনি জানেন শিরিক নিয়ে যদি কোনো কবরে যাইতে পারে, তাহলে আর তার কোনো নিস্তার নাই, কোনো কিছু তার নাই। সারা জীবন আর বাকি জীবন যেটা আছে, কোনোদিন তো শেষ হবে না ওই জীবন। ওই জীবনের কোনোদিন জান্নাতের মুখ সে দেখতে পাবে না, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এই জন্য শিরিক থেকে মুক্ত করতে হবে। আর যদি বেদাত নিয়ে যেতে পারে, বানানো জিনিস যেতে পারে, আমার নবীর হাতের পানি পাবে না, জাহান্নামে যাবে। বের হতে হলে অনেক কত বছর পরে যে বের হবে আল্লাহ জানে, আমরা জানি না। তাহলে আমার নবীর হাতের পানি, যদি হাউজের পানি পেতে চায়, হাউজের পানি খেতে চান, অবশ্যই বেদাত করতে পারবেন না। আমার নবী যা বলেছেন সেটা করবেন, বানোয়াট কোনো পদ্ধতিতে ইবাদত করবেন না, যেটা সহিহ কোরআনে নাই, হাদিসে নাই, যেটা আমার নবী করেন নাই, যেটা সাহাবায়ে কেরাম করেন নাই, যেটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন নাই, আপনি নিজ মন মতো সেটা তৈরি করতে পারেন না। কারণ এটা অর্থ হচ্ছে আপনি বানিয়ে বানিয়ে কথা বলে মানুষদেরকে বিভ্রান্ত করতেছেন। আপনার এই বানোয়াট কথা দিয়ে ইসলাম চলবে না। আপনি এটার উপর চললে আখিরাত আপনার বরবাদ হয়ে যাবে। আসুন ভাই, আমরা যে কাজটি করতে চাই, আপনাদের কাছে অনুরোধ জানাবো, শাহপুর এই দাওয়াত সেন্টারে বেশি বেশি যাবেন, কোরআন এবং সুন্নাহর দর্স পড়বেন। আপনার পছন্দ না হলে আলেমদের সাথে কথা বলবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেদায়েতের পথ আপনাদের উন্মুক্ত করে দিবেন। যে ব্যক্তি আল্লাহর কাছে হেদায়েত চায়, আল্লাহ তাকে অবশ্যই হেদায়েত করবেন বলে আমরা বিশ্বাস করি।